চলতি অর্থবছরের প্রথম ৬ মাসেই সরকারের ব্যাংক ঋণ ছাড়িয়েছে অর্ধ লক্ষ কোটি টাকা, যা গত অর্থবছরের একই সময়ের তুলনায় প্রায় ৮ গুণ বেশি। উন্নয়নের গতি মন্থর থাকলেও মূলত পরিচালন ব্যয় মেটাতেই ব্যাংক খাতের উপর এই নির্ভরতা বেড়েছে সরকারের। তবে সঞ্চয়পত্র থেকে ঋণ গ্রহণের পরিমাণ কমেছে উল্লেখযোগ্য হারে। দেশের অভ্যন্তরীণ উৎস থেকে সরকারের ঋণ গ্রহণের প্রবণতা এখন পুরোপুরি ব্যাংক নির্ভর। বাংলাদেশ ব্যাংকের সর্বশেষ প্রতিবেদন বলছে, চলতি ২০২৫-২৬ অর্থবছরের প্রথম ৬ মাসে অর্থাৎ জুলাই থেকে ডিসেম্বরে সরকার ব্যাংক থেকে ঋণ নিয়েছে ৫৩,৩৮৬ কোটি টাকা। অর্থবছরের এই পুরো সময়টি ছিল অন্তর্বর্তী সরকারের অধীনে। সংশ্লিষ্টরা বলছেন, উন্নয়ন কর্মকাণ্ডের গতি মন্থর থাকলেও সরকারের বিশাল অঙ্কের পরিচালন ব্যয় মেটাতেই এই বিপুল পরিমাণ ঋণ নিতে হয়েছে। অথচ বাজেটে পুরো বছরের জন্য ব্যাংক ঋণের লক্ষ্যমাত্রা ধরা হয়েছিল ১,০৪,০০০ কোটি টাকা। অর্থাৎ ৬ মাসেই লক্ষ্যমাত্রার অর্ধেকের বেশি ঋণ নেওয়া শেষ। একসময় সঞ্চয়পত্র ছিল সরকারের ঋণের বড় উৎস, কিন্তু মুনাফার হার কমে যাওয়ায় সাধারণ মানুষের আগ্রহ এখন তলানিতে। গত অর্থবছরের প্রথম ৬ মাসে সঞ্চয়পত্র ও অন্যান্য ব্যাংক বহির্ভূত খাত থেকে যেখানে ঋণ ছিল প্রায় ২৫,০০০ কোটি টাকা, এবার তা নেমে এসেছে মাত্র ৮,৮৬১ কোটিতে। ফলে ঘাটতি মেটাতে সরকার এখন উচ্চ সুদে বিল ও বন্ডের দিকে ঝুঁকছে। অর্থনীতিবিদদের মতে, বেসরকারি খাতে বিনিয়োগে স্থবিরতা থাকায় সরকারের এই ঋণ আপাতত বড় কোনো সংকট তৈরি করছে না। তবে বিনিয়োগের চাকা ঘুরতে শুরু করলে ব্যাংকগুলো যখন বেসরকারি খাতে টাকা দিতে পারবে না, তখনই তৈরি হবে আসল চ্যালেঞ্জ। সব মিলিয়ে চলতি অর্থবছরের প্রথম ৬ মাসে অভ্যন্তরীণ উৎস থেকে সরকারের মোট ঋণের পরিমাণ দাঁড়িয়েছে ৬২,২৪৬ কোটি টাকা, যা অর্থবছরের একই সময়ের তুলনায় প্রায় দ্বিগুণ। হাফিজুর রহমান তুষার, ঢাকা টুডে।